ও মুসলমান ইমানদার, কারণ কুরআনুল কারীম তো একটা জিকিরের নেই। হাদিসের মধ্যে আছে আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। তাহলে এই নামাজের মধ্যেও তো কোরআনের তেলাওয়াত করা হয়। আপনি নামাজতে পড়তেছেন, এটাও একটা জিকিরের নেই, আল্লাহ তাআলার সাথে কথা বলার একটা মাধ্যম, আল্লাহ তাআলাকে স্মরণ করার একটি মাধ্যম। ও মুসলমান ইমানদার, তারপরে কয়েকটা তাসবিহের কথা আপনাদেরকে বলে দিব, যেগুলা বললে আল্লাহ তাআলা অসংখ্য নেকি আমার আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এর মধ্যে একটা আমল দৈনিক কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ বলা। ও মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে পাওয়া যায় দুনিয়ার কোনো মানুষ যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 100 গোলাম আজাদ করার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কত সহজ আমাদের জন্য, অথচ আমি আপনি আজকে আমল করি না, রব্বে কাবার মালিককে স্মরণ করি না। অথচ কিতাবের মধ্যে পাওয়া যায় 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 গোলাম আজাদ করার সওয়াব রেখে যায়। ও মুসলমান ইমানদার, তারপরে 100 বার আলহামদুলিল্লাহ বলা। কিতাবের মধ্যে পাওয়া যায় 100 বার কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 গুরা দান করার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। শুধু নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি, কিন্তু আমি আপনি আজকে করতে পারি না। 3 নাম্বার হলো 100 বার আল্লাহু আকবার বলা। কিতাবের মধ্যে পাওয়া যায় 100 বার কেউ যদি আল্লাহু আকবার প্রতিদিন পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 উট কুরবানি করার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ আদায় করা। ও মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে পাওয়া যায় দুনিয়ার কোনো মানুষ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ও মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে পাওয়া যায় আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাঁকা জায়গাগুলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, 5 নাম্বার হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। কিতাবের মধ্যে পাওয়া যায় দৈনিক যে ব্যক্তি 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, ও মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে পাওয়া যায় কাল কিয়ামতের ময়দানে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তারপরে হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ প্রতিদিন 100 বার পড়া। কিতাবের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি 100 বার দৈনিক আস্তাগফিরুল্লাহ পড়ে, ও মুসলমান ইমানদার, তার অতীতে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলাকের মধ্যে বলতেছেন, আলাম ইয়ালাম বি আন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছি। মুসলমান ইমানদার, মুফাসসিরে কেরাম কোন আয়াতের ব্যাখ্যা করেন, এই আয়াতটা যদি 2 দিকে সম্বোধন করা হয়,
তাহলে এই আয়াতের অর্থ দাঁড়াবে দুইটা। মুসলমান ইমানদার, যদি এই আয়াতটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বোধন করা হয়, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা জানায় দিতে চেয়েছেন, মুসলমান ইমানদার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা জানাইতে চেয়েছিলেন, ওগো আমার হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল করতেছেন, আপনি যে রাত ভর তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আপনি যে নফল ইবাদতগুলা করতেছেন, আমি তো আপনাকে দেখছি। ও মুসলমান ইমানদার, আর যদি আবু জাহেলের দিকে সম্বোধন করা হয়, তাহলে এই আয়াতের অর্থ দাঁড়াবে, মুসলমান ইমানদার, আবু জাহেলের দিকে যদি এই আয়াতটা সম্বোধন করা হয়, তাহলে এই আয়াতের অর্থ দাঁড়াবে হলো, হে আবু জাহেল, তুই যে আল্লাহর সাথে নাফরমানি করতেছস, তুই যে রবের সাথে নাফরমানি করতেছস, আমি রব তোকে দেখছি। মুসলমান ইমানদার, মুফাসসিরে কেরামগণ ব্যাখ্যা করেন, আয়াত যদি দুইজনের দিকে সম্বোধন করা হয়, আয়াত একটি কিন্তু লোক দুইজন, এই লোকের ভিন্নতার কারণে আয়াতের অর্থ অন্যরকম হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুনিয়াতে যারা ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহ তাআলার হুকুম মানে, তাদের দিকে যদি এই আয়াতটা সম্বোধন করা হয়, তাদের ব্যাপারে যেন আল্লাহ তাআলা জানাই দিতেছে, তোমরা যে ইবাদত করতেছ, আমি রবের হুকুম যে মানতেছ, আমি রবের ইবাদত যে করতেছ, তোমরা যে ইসলামিক শরিয়া অনুযায়ী জীবন যাপন করতেছ, তোমাদেরকে যেন আমি দেখছি। আর যদি আবু জাহেলের মতো নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাফের যারা আছে, আবু জাহেল সহ, তাদের দিকে যদি আয়াতটা সম্বোধন করা হয়, তাহলে এই আয়াতের অর্থ দাঁড়াবে, হে দুনিয়ার নাফরমানেরা, হে দুনিয়ার মুশরিকরা, হে দুনিয়ার কাফেররা, তোমরা যে রবের সাথে নাফরমানি করছো, রবের হুকুম মানছো না, আল্লাহ তাআলার ইবাদত করছো না, তোদেরকে যেন আমি আল্লাহ তাআলা দেখছি। ঠিক তেমনি ভাবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে যদি কোনো ওসি তার কর্মকর্তাকে যদি একটা আদেশ দেয় যে তুমি এই কাজটা করো, আর কোনো কর্মকর্তা যদি ওসি সাহেবকে প্রশ্ন করে, ওসি সাহেব, আমি যদি এই কাজটা করি তাহলে আপনি আমাকে কি দিবেন, কি করবেন? মুসলমান ইমানদার, ওসি সাহেব যে আদেশটা করেছে, ওই যে কর্মকর্তা, ওই কর্মকর্তা যদি ওই আদেশটা মানে, তাহলে ওসি সাহেব একটা বাক্য বলবে, যেরকম ধরেন একটা বাক্য বললো, ওসি সাহেব, তুমি যদি এই আদেশটা মানো, এই কাজটা করো, তোমাকে আমি দেখবো। আর ঠিক তেমনিভাবে ওসি সাহেব যদি একটা কর্মকর্তাকে একই হুকুম দেয়, সে যদি এই হুকুমটা না মানে, তাহলে ওসি সাহেব একই বাক্য বলল যে তোকে আমি দেখবো। মুসলমান ইমানদার, কিন্তু ওসি সাহেব কিন্তু একজনই লোক, কিন্তু দুইজনকে কি করছে, প্রশ্ন করছে, একই প্রশ্ন, একই আদেশ করছে, কিন্তু একজনে মানার কারণে ওসি সাহেব বলছে তোমাকে আমি দেখবো। এই দেখার মানে হলো কাজটা সে করার কারণে নিশ্চয়ই তাকে কোনো না কোনো পুরস্কার দেওয়া হবে। আর যে একই হুকুম অন্য এক কর্মকর্তাকে দেওয়া হয়েছে, সে যদি এই হুকুমটা না মানার কারণে ওসি সাহেব যে বাক্যটা বলল যে তোকে আমি দেখব, সুতরাং এই দেখার দ্বারা নিশ্চয়ই বোঝা যায় যে আদেশটা না মানার কারণে ওসি সাহেব ওই কর্মকর্তাকে কোনো শাস্তি দিবে। মুসলমান ইমানদার, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা আল্লাহর হুকুম মানে, নবীর উপর ঈমান আনছে, ইসলামী শরিয়া অনুযায়ী জীবন যাপন করে, তাদেরকে যেন আল্লাহ তাআলা জানায় দিছে
তোমাদেরকে আমি দেখছি। অর্থাৎ এই দেখার অর্থ মুফাসসিরে কেরামগণ ব্যাখ্যা করে বলেছেন, যারা আল্লাহর হুকুম মানে তাদেরকে দেখছি বলে আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার ঘোষণাটা যেন দিয়ে দিল। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর হুকুম মানে না, কাফের বেঈমান মুশরিক, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, তাদেরকে যেন আল্লাহ দেখছি বলে জানায়া দিছে। মুসলমান ইমানদার, তাদেরকে যেন আল্লাহ দেখছি বলে জানায়া দিছে তোদেরকে পরকালে আসিস, তোদের জন্য শাস্তি অবধার্য করা আছে। মুসলমান ইমানদার, এই জন্য বলতেছিলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিসের উপর সক্ষম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিসের উপর সক্ষম। আল্লাহ সব কিছু করতে পারে মাখলুকের হুকুম ব্যতীত, কিন্তু মাখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহ তাআলার আদেশ ব্যতীত। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা গায়েব জাননেওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখনেওয়ালা এবং শুননেওয়ালা। কিতাবের মধ্যে পাওয়া যায়, জমিনের মধ্যে একটা যে পিপিলিকা চলে, ওই পিপিলিকার ছোট ছোট পা দিয়া পিপিলিকা যে জমিনের মধ্যে হাঁটাচলা করে, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলিকাটাকেও পর্যন্ত দেখতে পায়, এবং পিপিলিকার ওই যে পায়ের শব্দটা আছে, ওই শব্দটাও পর্যন্ত আল্লাহ তাআলা শুনতে পায়। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা হলো অন্তর্যামী। আল্লাহ তাআলা সব জাননেওয়ালা, শুননেওয়ালা, দেখনেওয়ালা। আমার আপনার মনের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আমি আপনি যে একটা আমলের একটা নিয়ত করলাম, এই নিয়তটা এই আল্লাহ তাআলা জানে। আবার আমি আপনি যে খারাপ একটা কুধারণা করলাম, একটা নিয়ত করলাম, এটাও আল্লাহ তাআলা জানে। মুসলমান ইমানদার, এই জন্য সর্ব অবস্থায় কি করা? আল্লাহ তাআলাকে স্মরণ রাখা। মুসলমান ইমানদার, রাত ভর ইবাদত করা। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার হুকুমগুলা মানা, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা, ইসলামিক শরিয়া অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করা, এবং সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণে রাখা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমাকে স্মরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, যাদেরকে আল্লাহ স্মরণ করে তাদের তো আর কোনো চিন্তা নাই। মুসলমান ইমানদার, আপনি বিপদে পড়বেন, আল্লাহ তাআলাকে স্মরণ রাখবেন। আপনি মুসিবতের মধ্যে পড়বেন, রব্বে কাবার মালিককে স্মরণ রাখবেন। আল্লাহ আপনাকে স্মরণ করবে। বিপদের অবস্থায় যখন আল্লাহ আপনাকে স্মরণ করবে, মুসিবতের অবস্থায় যখন আপনাকে আল্লাহ তাআলা স্মরণ করবে, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণে রাখা। মুসলমান ইমানদার, এই জন্য রব্বে কাবার মালিক বলে, আমাকে তোমরা কিভাবে স্মরণ করবা? আল্লাহ তাআলাকে যে সর্ব অবস্থায় স্মরণে রাখবো, এই স্মরণটা কিভাবে করব? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলাকে স্মরণ করার বড় একটা মাধ্যম হলো জিকির। রব্বে কাবার মালিককে স্মরণ করার বড় একটা মাধ্যম হলো জিকির। মুসলমান ইমানদার, জিকিরের দ্বারা আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, আল্লাহ তাআলাকে ডাকা যায়। মুসলমান ইমানদার, এখন জানতে হবে কোন জিকির দ্বারা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে স্মরণ করবে। কোন জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হয়ে যায়, বেশি আনন্দিত হয়ে যায়? মুসলমান ইমানদার, কয়েকটা জিকিরের কথা বলবো, যেইগুলা ধরে আমি রব্বে কাবার মালিককে ডাকলে আল্লাহ তাআলা আমাকেও স্মরণ করবে, আমাকেও ডাকবে। মুসলমান ইমানদার, জিকিরের মধ্যে
সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। কিতাবের মধ্যে আছে আফজালুল জিকিরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। ও মুসলমান ইমানদার, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। আপনি কোরআন কারীমের তেলাওয়াত করেন, কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেন। কারণ কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন এক কিতাব যার মধ্যে ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। মুসলমান ইমানদার, 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন। আজ পর্যন্ত কোনো মানুষ এটার মধ্যে ভুল ধরতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আজ পর্যন্ত কোনো মানুষ কোরআন কারীমের একটা নকতা পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। কারণ আল্লাহ বলে, এই কোরআন আমি নাজিল করলাম এবং এই কোরআনের হেফাজতকারীও আমি আল্লাহ তাআলা। ও মুসলমান ইমানদার, এই কোরআনের হেফাজতের দায়িত্ব হলো আল্লাহ তাআলার। যদি কোনো নাফরমান কাফের বেঈমান মুশরিক যদি সমস্ত কোরআনগুলাও জ্বালায় দেয়, আল্লাহ হাজার হাজার শত শত হাফেজে কোরআনের সিনার ভিতরে এই কোরআনটাকে সংরক্ষণ করে রাখছে। ও মুসলমান ইমানদার, এই জন্য বলতেছিলাম আফজালুল জিকিরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। রব্বে কাবার মালিককে আপনি কোরআন তেলাওয়াতের দ্বারা আপনি স্মরণ করেন। ও মুসলমান ইমানদার, তারপরে বড় একটা জিকির হলো নামাজ। ও মুসলমান ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়লো আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কারণ কোরআন কারীম তো একটা জিকিরের নেই। হাদিসের মধ্যে আছে আফজালুল জিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। তাহলে এই নামাজের মধ্যেও তো কোরআনের তেলাওয়াত করা হয়। আপনি নামাজতে পড়তেছেন, এটাও একটা জিকিরের নেই, আল্লাহ তাআলার সাথে কথা বলার একটা মাধ্যম, আল্লাহ তাআলাকে স্মরণ করার একটি মাধ্যম। ও মুসলমান ইমানদার, তারপরে কয়েকটা তাসবিহের কথা আপনাদেরকে বলে দিব, যেগুলা বললে আল্লাহ তাআলা অসংখ্য নেকি আমার আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। এর মধ্যে একটা আমল কয়েকটা তাসবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা তাসবির মধ্যে উল্লেখযোগ্য তাসবিহগুলো আমি আপনাদেরকে বলে দিতেছি। এর মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় দৈনিক কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ বলা। ও মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে পাওয়া যায় দুনিয়ার কোনো মানুষ যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 100 গোলাম আজাদ করার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। কত সহজ আমাদের জন্য, অথচ আমি আপনি আজকে আমল করি না, রব্বে কাবার মালিককে স্মরণ করি না। অথচ কিতাবের মধ্যে পাওয়া যায় 100 বার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 গোলাম আজাদ করার সওয়াব রেখে যায়। ও মুসলমান ইমানদার, তারপরে 100 বার আলহামদুলিল্লাহ বলা। কিতাবের মধ্যে পাওয়া যায় 100 বার কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 গুড়া দান করার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। শুধু নেকি আর নেকি, শুধু নেকি আর নেকি, কিন্তু আমি আপনি আজকে করতে পারি না। 3 নাম্বার হলো 100 বার আল্লাহু আকবার বলা। কিতাবের মধ্যে পাওয়া যায় 100 বার কেউ যদি আল্লাহু আকবার প্রতিদিন পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 উট কুরবানি করার সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। ও
মুসলমান ইমানদার 4 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ আদায় করা। মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে পাওয়া যায় দুনিয়ার কোনো মানুষ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে পাওয়া যায় আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফাঁকা জায়গাগুলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার 5 নাম্বার হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া। কিতাবের মধ্যে পাওয়া যায় দৈনিক যে ব্যক্তি 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, মুসলমান ইমানদার, কিতাবের মধ্যে পাওয়া যায় কাল কিয়ামতের ময়দানে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তারপরে হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ প্রতিদিন 100 বার পড়া। কিতাবের মধ্যে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি 100 বার দৈনিক আস্তাগফিরুল্লাহ পড়ে, মুসলমান ইমানদার, তার অতীতে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কয়েকটা তাসবিহর কথা আপনাদেরকে বলছি। আজকের আলোচনার মূল উদ্দেশ্যই কয়েকটা তাসবিহ আপনাদেরকে জানায় দেওয়া। যে তাসবিহগুলা আদায় করলে আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়, আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় এবং আল্লাহ তাআলাকে স্মরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনও তাদেরকে স্মরণ করবে। এর মধ্যে কয়েকটা তাসবিহ আপনাদেরকে বলে দিলাম। 1 নাম্বার বললাম 100 বার সুবহানাল্লাহ বলা, 2 নাম্বার বললাম 100 বার আলহামদুলিল্লাহ বলা, 3 নাম্বার বললাম 100 বার আল্লাহু আকবার বলা, 4 নাম্বার বললাম 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার বললাম 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার বললাম 100 বার আস্তাগফিরুল্লাহ। এই যে দৈনিক যদি আপনি 600 বার এই তাসবিহগুলো আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামার মধ্যে অসংখ্য লক্ষ অগণিত সওয়াব লিখে দিবে। মুসলমান ইমানদার, সব আমল আপনি সবসময় চাইলেও করতে পারবেন না। যেরকম নামাজটা আপনাকে পবিত্রতা অর্জন করে আপনাকে সুন্দর করে মসজিদের মধ্যে আইসা আদবের সহিত আপনাকে নামাজ আদায় করতে হবে। কোরআন ও কারীম পবিত্রতা অর্জন কইরা সুন্দর করে আদবের সাথে তেলাওয়াত করতে হবে। মুসলমান ইমানদার, কিন্তু যে এই যে তাসবিহগুলা বললাম, এই তাসবিহগুলা আমি আপনি হাঁটতেছি, হাঁটার মধ্যেও পড়তে পারবো, আমি আপনি কাজ করতেছি, কাজের মধ্যেও পড়তে পারবো। মুসলমান ইমানদার, আমি আপনি ব্যবসা বাণিজ্য করতেছি, এই ব্যবসা বাণিজ্যের মধ্যে থাইকাই ফাঁকে ফাঁকে মনে মনে আমি আপনি এই তাসবিহগুলো আদায় করতে পারবো। মুসলমান ইমানদার, তাসবিহগুলো কিন্তু কোনো কঠিন বিষয় না। আপনি হাঁটতেছেন, চলাফেরা করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, কাজ করতেছেন, অন্তরে অন্তরে জপেন না, আল্লাহকে স্মরণ করেন না। কারণ আল্লাহ বলে যে আমাকে স্মরণ করে তাকেও আমি স্মরণ করি। আর আল্লাহর স্মরণ অবস্থায় যদি মালাকুল মাউত সামনে চলে আসে, মুসলমান ইমানদার, আমার আপনার মৃত্যুটা হয়ে যাবে সুন্দর একটা মৃত্যু। আল্লাহর স্মরণ অবস্থায় যদি আমার আপনার মৃত্যুটা চলে আসে, এরকম অবস্থায় আমি আপনি তাসবিহ আদায় করতেছি, আল্লাহকে স্মরণ করতেছি, এরকম অবস্থায় যদি আমার আপনার মরণটা চলে আসে, তাহলে আমার আপনার মরণটা কত সৌভাগ্যবান হবে। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করা, তাসবিহ আদায় করা। কারণ আল্লাহ বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি প্রত্যেকটা মানুষকে আমি সব সময় তাদেরকে দেখি যে আমি আল্লাহ তাআলার হুকুম মানে, যে আমাকে আমার ইবাদত করে তাকেও আমি দেখতেছি, তাকে আমি পুরস্কৃত করব। আর যে আমার সাথে নাফরমানি করতেছে, যে আমার হুকুম মানে না, তাকেও আমি দেখছি, তাকে আমি কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ সব সময় আমাদেরকে দেখতেছেন, আমাদের অন্তরের খবর জানেন। এই জন্য আমাদের সর্ব অবস্থায় আল্লাহ তাআলার স্মরণে রাখা
এই জন্যই তো বড় বড় বুজুর্গরা বলতো, ভাই গো হাতে করি হাতের কাম, পায়ে করি পায়ের কাম, হাতে করি হাতের কাম, পায়ে করি পায়ের কাম, জবানেতে রাখিও সদা, জবানেতে রাখিও সদা আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম। এই জন্য মুসলমান ইমানদার, আপনি হাঁটতেছেন, হাঁটার মধ্যে এই তসবিহগুলো আদায় করতে পারেন। আপনি চলাফেরা করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে এই তসবিহগুলো আদায় করতে পারেন। আল্লাহর নাফরমানি কোনো সময় করবেন না, আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না। মুসলমান ইমানদার, বর্তমান পরিস্থিতি আপনারা সকলে জানেন। ইসকন, আহা কি বলবো, এইগুলা বলতে গেলেও সমস্যা। ইসকনের কথা আপনারা সকলে আপনারা অবগত আছেন, যে জঙ্গি সংগঠনটা আছে। মুসলমান ইমানদার, মানুষকে এত নষ্ট করতেছে, মানুষকে এরকমভাবে জ্বালা যন্ত্রণা দিতেছে। আপনারা ঘটনা অনলাইনের মধ্যে দেখেছেন, ওই টঙ্গীর মধ্যে আপনারা অনলাইনের মধ্যে দেখেছেন। টঙ্গীর মধ্যে এক ইমাম সাহেব, এক খতিব সাহেব, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে কিনা নবীর ওয়ারিস। আল্লাহু আকবার, নবীর ওয়ারিস, ধন সম্পদের ওয়ারিস না, এলেমের ওয়ারিস, নবীর এলেমের ওয়ারিস। এমন একটা আল্লাহওয়ালা বুজুর্গকে নিয়া, একজন খতিব সাহেবকে নিয়া ইসকন নামক জঙ্গি সংগঠন, মুসলমান ইমানদার, তাকে নিয়ে বিভিন্নভাবে তাকে আঘাত করছে, বিভিন্নভাবে তাকে লাঞ্ছনা করছে। এমনকি আল্লাহর পয়গম্বরের সুন্নত দাড়ি, এই দাড়ি পর্যন্ত কাইটা ফেলছে। নাউজুবিল্লাহ। তাদের ভিতরে কি আল্লাহর একটু ভয় নাই? অথচ তাদের ভিতরে আল্লাহর ভয় থাকার দরকার ছিল, কারণ আল্লাহ বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি সব সময় তাদেরকে দেখতেছি। এই জন্য বাংলাদেশের সরকারের কাছে আমাদের আবদার, এই ইসকন সংগঠনটাকে যেন জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হয়। মুসলমান ইমানদার, তাদেরকে যেন বাংলার জমিন থেকে বিতাড়িত করা হয়। এই জন্য বলবো, আপনারা যেই কাজগুলাই করবেন, যেই সময় যে আমলগুলা করবেন, সব কিছু ভেবে চিন্তে করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্ব অবস্থায় দেখতেছেন, আমার আপনার অন্তরের খবর জানেন। আমাকে আপনাকে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে। এজন্য সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর তাসবিহ আদায় করা, আল্লাহ যেই হুকুমগুলা করছে এইগুলা মানা এবং নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা, ইসলামিক শরিয়া অনুযায়ী জীবন যাপন করা, হকের পথে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হকের পথে থাকার মতো তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলার জিকির যেন বেশি বেশি করতে পারি, এবং আল্লাহ তাআলাকে যেন বেশি বেশি স্মরণ করতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি